বাতাস ধনিয়া ধনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখিবে ভাই এই তো দুনিয়া জীবন ভরে দেখিবে ভাই এই তো দুনিয়া মনিটরে টোন বেশি সংসারের সংঘাতে তবু হলো না তোর হলো না কেন বুঝলি না রে ওরে অবুঝ বুঝলি না রে ওরে অবুঝ কেন বুঝলি না রে কেন বুঝলি না রে ওরে অবুঝ দেখিয়া আর শুনিয়া এই তো দুনিয়া ঘরে দেখি রে ভাই এই তো দুনিয়া গানটি লিখেছেন সকলের প্রাণের কবি ভাবুক কবি সাধক কবি সকলের প্রাণের বুলবুলি প্রয়াত পরমশ্রদ্ধেয় দাদুগুরু পাগল বিজয় সরকার। হ্যালো, আমার ডিলেটা কমিয়ে দিয়েছ কেন? মহাসাধক ছিলেন তিনি যে শুধু একজন কবি ছিলেন তা নয়, কিন্তু কবি গান অনেকে ভালো গায়, কিন্তু দেখা যাবে মানুষ বেশি ভালো গায়। শিল্পী আলাদা আর সাধু আলাদা। পাগল বিজয় সরকার একাধারে কবিও ছিলেন, সাধুও ছিলেন, তবে তার সাধুত্ব তিনি প্রকাশ করতেন না, অতি গোপনে চলতেন। তার সাধন ভজন ওই সাজগোজের দ্বারাই না, কোনোদিন এই হলুদ রঙেরও একটা জামা গায়ে দেয়নি, নস্যি কালার এই টাইপের, বুঝতে পারছি। কোনোদিন কোনো মালাও গলায় দেয়নি, কিন্তু তার মালা সবসময় হৃদয়ে গাঁথা থাকত, বাইরে মালার থলি না।
বাক্য সিদ্ধ মহাপুরুষ ছিলেন। সাধনায় এতই উন্নত ছিলেন, তার বাক্যে 65 বৎসরের বৃদ্ধার সন্তান হয়েছে। তিনি কবিগান গাচ্ছিলেন, গাইতে গাইতে কবি রসরাজ তারকের ভূমিকায় এমন একটা জগতে চলে গেছে। ওই বৃদ্ধা সন্তান হতো না, ওই অবস্থায় এসে পা জড়িয়ে ধরে বলছে, বাবা জীবনে মা ডাক শুনতে পারলাম না। উনি চোখ বন্ধ করে দেখেও নাই যে কে মা, আগামী বছর যেন তোমার কোলে ছেলে নিয়ে আসো, যেন সেই ছেলে আমি কোলে নিয়ে গান গাই। সবাই ভাবতেছে কি কি কবে আর এই বুড়ি। সবাই হো হো করে উঠেছে। পাগল বিজয় সরকার তাকাই দেখতে পারে 65 বছরের বৃদ্ধা আছে পায়ে পড়ে। তখন উনি করজোড়ে বললেন, আমি সামান্য কবি হতে পারি, কিন্তু আজকে তারক সরকারের ভূমিকায় আমি গান করি। আমার তারক আমার মধ্যে থেকে বলিয়েছে, জয় বাবা তারক চাঁদ, কথা নিও, এর গর্ভে তুমি সন্তানের ব্যবস্থা করে দিও। সত্যি সত্যি সন্তান সেই বুড়ির হয়েছিল, এবং সেই সন্তান রেলের বড় অফিসার ছিল বনগা। ওটা হচ্ছে কি পল্লী বলে ওটাকে, যে গেট দিয়ে আমরা পার হই, শিকদার পল্লী। একদম রেলগেট পার হই 3টে বাড়ির পরে উনি রেলের অ্যাকাউন্টস অফিসার হয়েছিলেন, রিটায়ার করেছেন। ওই বুড়ির গর্ভে জন্ম। তিনি তার গানের মধ্যে কি বলে গেছেন দেখুন, হে জীব, তুমি জন্মগ্রহণ করেছ, কিন্তু দিনে দিনে তোমার যে জৌলুস, তোমার যে সৌন্দর্য প্রকৃতি তোমাকে দিয়ে সাজিয়েছিল একটা গোলাপের মতো, কিন্তু তুমি হরিভজন কৃষ্ণ ভজন করলে না। তাকিয়ে দেখো আমার প্রকৃতি একটু একটু করে তোমার সব নিয়ে যাচ্ছে। জীবনের বসন্তের সবুজ মুছে গেছে রে অবুজ। যেমন বসন্তকালে নূতন পাতায় গাছটা ভরে যায়, প্রকৃতি নূতন সাজে সাজে, তেমন জীবের যৌবন বসন্তে সৌন্দর্য বাড়ে। হরিবল হরিবল। ধীরে ধীরে সেই সৌন্দর্য মলিন হয়ে যায়। জীবনের বসন্তের সবুজ মুছে গেছে রে অবুজ। সংসারের সংঘাতে পড়ে তবু হলো না তোর বুঝ। তুই বুঝলি না রে ওরে অবুঝ, দেখিয়া আর শুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই, এই তো চোখের সামনে দেখছো নীতি নীতি জীবগণ যাই যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। দেখতে পাচ্ছ না? ওই দেখো শ্মশানে কিবা নিশিদিনে পুরিতেছে মানবের যতই অহংকার। একবার হরি বল হরি বল, ভাঙন করে ঘর
মতো ঘরে এই সে নদীর চর, এই সে নদীর চর। তবু জড়াইয়ে আছো তার ভিতর, জড়াইয়ে আছো তার ভিতর, তবু জড়াইয়ে আছো তার ভিতর, জড়াইয়ে আছো তার ভিতর। এই মায়াতে জাল ভুলিয়া এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। ওই অসার অসারে ভুলে দিলি না খুলে, দিলি না খুলে। ও তুই বসে আস নদীর কূলে, বসে আস নদীর কূলে, তুই বসে আস নদীর কূলে। কাল যাব ঢেউ দুনিয়া এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। ও থেকে মায়া মুক্ত সকর্মের পশু, সকর্মের পশু। ওই উঠল কত কালের হারানো সুর, কত কালের হারানো, কত কালের হারানো সুর। মরমে গুণ দুনিয়া এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। এইবার কল্পনাতে সভাতে আমি ভগবান, বিপক্ষেতে নারদ মুনি প্রশ্ন করল মোরে। এক এক করে জবাব আমি দিচ্ছি ধরে ধরে। শেষের প্রশ্ন করল আমায়, আমার কথা লবে পক্ষপাতিত্ব দোষ তোমার কেন হে কেশবে? আমি তোমার শিষ্য বটে, অনেকে তোমার মন্দ কয়, আমি তোমার নাম করিয়ে দুটো খেয়ে বেড়াই সব জায়গায়। তোমার খারাপ করলে পরে কিটা আমার ভালো লাগে, পরের মুখে কথা শুনে খুবই ব্যথা লাগে। এই নারদ, এই আর একটা বাজে কথা বলছি। তোমার গুরুরে কিটা কি খারাপ কথা বললো তার জন্য তোমার ব্যথা লাগবে? শোনবা না তুমি? গুরু নিন্দা শোনা মহাপাপ, বলি তো বোঝাই। যে যা বলবে তার পাপে সে ভুগবে, তাকে তোমার জানা নাই। সবাই কি সবাইকে ভালো কয়? তোমার জ্বালাটা 10 সেকেন্ড গায়, তোমার মনে সন্দেহটা জাগলো কেন? কৃষ্ণ পক্ষপাতী, কাজটা ভালো করে নেন। তুমি জানো না
আমি তো চিরকালই একটা পক্ষে থাকি। সে কোন পক্ষ? আমার নিজের সংবিধানে তুমি দেখো নাই, যেটা যেটা হি ধর্মস্ব গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানম চিরম্বহম পরিত্রাণায় সাধুরাং বিনাশায়স্ত দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এখানে পক্ষ নাই, পরিত্রাণায় সাধুনাং, তার মানে আমি সাধুর পক্ষে, বিনাশায় চ দুষ্কৃতাং, সাধুর পক্ষে থাকি আমি, করি দুষ্কৃতি বিনাশ। সাধুর পক্ষেই আমি থাকি, কৃষ্ণ প্রীতবাস। আবার প্রশ্ন করা লাগে, পরম সাধু যুধিষ্ঠির বলি তব ধারে ভক্তির দ্বারাই বেঁধেছিল তাইতে আমারে। তুমি আগে এই প্রশ্ন আগে একদিন করেছিলে না, আমারে মনে নাই? তার ভুলিয়ে যাও কেন? তোমার স্মৃতিশক্তি খানিকটা লোপ পাইছে মনে হয়, নাকি ভঙ্গি ধরিছে তা কোয়া যায় না। ভঙ্গিও অনেক সময় ধরে, ধরে না? ভঙ্গি ধরে থাকবেন। এক ডাক্তার নতুন নতুন আইছে তো না, এই ঠিক করে শুনবান, তারপরে বাজাও। এক জায়গায় নতুন ওই ডিসপেন্সারি খুলিছে, তা রুগী টুগি দেখবে, একদম অটো দিয়ে প্রচার করেছে, সব জায়গায় লিখিয়ে টানা আইতেছে কি যে কোনো রোগ ভালো করা হয়, সমস্ত রোগের চিকিৎসা করা হয়, ভিজিট ওষুধ সহ 500 টাকা, রোগ না সারলে 3 গুণ টাকা ফেরত দেওয়া হয়। বোঝা গেল? ওষুধ সহ ভিজিট 500 টাকা। তোমার যে রোগের জন্য আসবা সেই রোগ যদি না সারে, তাহলে তুমি আসে বলবা আমার রোগ সারে নাই, 1500 টাকা নিয়ে চলে যাবা। কিরকম ডাক্তার? এক শয়তান ভাবতেছে দাঁড়াও তোমার ডাক্তারি আমি ছুটছি। আচ্ছা এই কলি আর অন্য ডাক্তার কারো দ্বারা কেউ যাবে? রুগী যাবে আর যাবে? কথা কও না কেন? ওই জায়গা যাবে না সবাই? তাই আমারও তো ইচ্ছা করতেছে আমি যাই। গেছে এক ডাক্তার, সে রুগী সেজে গেছে। বলেন আপনার কি রোগটা? কয় আমার মুখে কোনো রুচি নাই, কি যে খাই তা ঠিক পাই না, মাটি খাই না ভাত খাই না গু খাই, বুঝি নিয়ে কিছু। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি এক্ষুনি এটা বেশি ওষুধ খাওয়া লাগবে না। এই নাও ডিস্টিল ওয়াটার দিয়ে, বলে আগে কুলকুচি করো। ওনার কম্পাউন্ডারে কয়েছে 22 নম্বরের খাপটা নিয়ে, 22 নম্বরের খাপ আনিয়ে যেই 2 ফোঁটা দেশে চেয়ারের সিট হয়ে পড়েছে। এ কি দিলেন ডাক্তারবাবু? পেট্রোল দিলেন কেন আমার গালে? কেন? এই তো রুচি এসে গেছে, মোটে বলে বোঝো না কি খাও। কায়দা 500 টাকা দিয়ে চলে আসতে হলো। কি ঠগা রে বাবা, এ কোন জ্বালা, এ কোন জ্বালা। হারিয়ে তো যাওয়া যাবে না। দিন 10 পর তাহলে 500 টাকা লস গেল, ফিরে 500 দিয়ে দেখাবো, না হলে তো 1500 পাবো, তবু তো 500 লাভ থাকবে। দিন 10 পরে আবার রোগী সেজে যায়, ডাক্তার
জিজ্ঞেস করে আবার কোন রোগ হলো গায়ে। ডাক্তারবাবু মারাত্মক, স্মৃতিশক্তি কিচ্ছু নাই, কিচ্ছু মনে থাকে না। খাইয়ে উঠি সকালবেলা, উনি আবার যে কই খাবার দাও, বউ কই এই যে খাইয়ে উঠলে কই কোন সময় আমি খাইছি, আমার তো মনে নাই। কি দোকানে যাই মাল কিনতে, দাদা 2 কেজি আলু দেন, দিয়ে দেয় ব্যাগের মধ্যে পড়িয়ে। আবার চাই দাদা আলু দাও, দিলাম যে ব্যাগের মধ্যে, মনে থাই না তার সাথে এই যে মাছ খাওয়া কলে পড়ে গেছি। তাই নাকি, ঠিক আছে। আবার দৃষ্টি লটার দিয়ে এনে কুলকুচি করে, কারণ হোমিওপ্যাথি ওষুধ তো। কম্পাউন্ডারটা বলছে এই 22 নম্বরের খাপটা নিয়ে আয়। হয় না, ওটা আনলে হবে না, ওর মধ্যে পেট্রোল আছে। এই তো স্মৃতিশক্তি এসে গেছে। স্মৃতিশক্তি 10 দিন আগে ওই 22 নম্বরে খাপের 2 ভোটা দিছি, আজকে মনে পড়লো কি করিয়া। উনি নাই তো আবার না, আচ্ছা তাহলে কোনো চিন্তা নাই। ও বাবা, আমি যদি খালি তত্ত্ব কথাই কই, মানুষ থাকবে? কি আনন্দটা পাচ্ছে, কি কব না, আমার কব না। ওই বুড়িও কয় বাবা, ওই রাঙা বুড়ি, আরে ওর কি সুন্দর জানি, মাথা কামাইয়া আবার কালো চকর দিয়ে মুখ যাচ্ছে, কি রস পাচ্ছে। পড়িয়ে গেল কেন বুট হইয়ে? উনি থাকলে একটু বুঝতেই পারতো আনন্দ কারে কয়। জীবনেও উনি আনন্দ জীবনেও পায় নাই, পাবেও না কোনোদিন। যারে হেরিলে আনন্দ বাড়ে তারে কোথায় পাবো রে সজনী, ওনারে হেরিলেই তো নিরানন্দ বাড়ে। জয় রাধে। 1000 টাকা গেল, কি বিপদ, 1000 টাকা গেল চলে। এ তো না, তো টাকা তুলতে হবে। এবার তাড়াতাড়ি যাই নাই, মাস 2 পরে লাঠি নিয়ে গবস পড়ি অন্ধ সেজে যায়। ডাক্তারবাবু চেয়ারে আদরে বসতে দেয়, বসো। কি হয়েছে? ডাক্তারবাবু চোখে কিচ্ছু দেখিনি, হঠাৎ অন্ধ হয়ে গেল। কিচ্ছু দেখি, আর খাঁটি অন্ধ হয়েছে একদম। আবার পকেটেতে পয়সা বের করে গুনতেছে। ডাক্তার কয় কি রোগ, কি কয় অন্ধ হয়ে গেছি। ডাক্তার কয় আমি ওই অন্ধর ওষুধ দিতে পারি না, আমি ওটা আমার জানা নাই। কয় তাই টাকা দাও। তুমি কইছো সব রোগের ওষুধ তুমি দিবা, না হলে 3 গুণ টাকা ফেরত দিবা। টাকা দাও। ডাক্তার এবার ঘরে যাইয়ে 500 টাকার 3টে নোট নিয়ে আমি নাও। ও ডাক্তারবাবু, কি মোদিজি যে 500 টাকার নোট বাতিল করেছে তাই দিস কেন? তুই বলে কানা, চোখ ভালো হয়ে গেছে। তুই বললি আমি অন্ধ হয়ে গেছি, ঠিক পারি কি করিয়া? নারদ আজকে সেই রকম কানা সাজিছে, আর স্মৃতিশক্তি লোপ পাইছে। এই নারদ জিজ্ঞাসিল এসে আমার ঠাই, পাণ্ডবদের দলে থাকো কেন বাসুদেব, তাহার জবাব চাই, তাহার জবাব চাই, হায় হায় তাহার জবাব চাই।
বলেছিলাম কৃষ্ণ চিকুন কালা, তোমার হাতে দিলাম আমি 3টি ফুলের মালা। তুমি দেখবা না শুনবা আমি থাকি কেন? নারদ বললো দেখবো। 3টে মালা দিলাম। এর একটা হচ্ছে উত্তমের মালা, একটা মধ্যমের মালা, আর একটা অধমের মালা। এই মালা নিয়ে দুর্যোধনে সবাই চলে যাবে। 3জন ব্যক্তি পেলে মালা 3জনাকে দেবে। দুর্যোধনকে জিজ্ঞেস করবে তোমার এই সবাই উত্তমকে, মধ্যমকে, অধমকে, এবং আগে বলে নেবে যদি একজন কম পড়ে মালা কিন্তু কেউ পাবে না। মালা হাতে নারদ মুনি করিল গমন। দুর্যোধনের সভায় দিয়ে দিল দর্শন। দুর্যোধনে ডেকে বলে নারদ কেন এলে, মালা নিয়ে কেন এসেছো বলো দেখি খুলে। হায় হায় বলো দেখি খুলে, হায় হায় বলো দেখি খুলে। নারদ বলছে 3টি মালা হাতে নিয়ে দিলাম দর্শন। 3জন বিশেষ ব্যক্তিকে পড়াবার কারণ। কে কে? একজন উত্তম মানুষ, হ্যাঁ রাখো, স্থায়ী রাখো, হ্যাঁ ছেড়ে দাও কেন। আর একজন মধ্যম মানুষ, আর একজন অধম মানুষ হবে। 3জন এক জায়গায় থাকলে 3 মালা পাবে। কিন্তু একজন যদি কম পড়ে মনে করি যে ভাবনা, তবে কিন্তু কারো গলায় মালাই দেব না। হায় হায় মালাই দেব না, হায় হায় মালাই দেব। বলো আসে? দুর্যোধন বলে আসে না, তাই কি? সারা বিশ্বের মধ্যে আমি উত্তম বলে দুর্যোধন। উত্তমের মালায় আমায় করো হলো কোন। হায় হায় করো কোন, হায় হায় করো আস্তে আস্তে আস্তে। হ্যাঁ উত্তমের মালায় তোমার দেব, মধ্যমকে আর অধমকে। মধ্যমকে বা জিজ্ঞেস করে যখন নারদ মুনি। দুর্যোধন কয় মধ্যম আমার মাতুলি শকুনি। আমার মামার শকুনি মধ্যম। তাহলে অধমকে? এই পারিষদবর্গ, সভাসদবর্গ, তোমরা বলো তোমরা কেউ অধম আছো বলো? সবাই বলে অধম আমরা হব কি কারণ? সে কি কখনো অধম হয় না? রাজা দুর্যোধন, আমরা অধমতে যাব। আমাদের রাজা দুর্যোধন, সে উত্তম হলে আমরা মধ্যম পর্যন্ত হতে পারি। হঠাৎ দেখে পাশে রাস্তা দিয়ে এক মেথর দাস। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, পেয়ে গেছে। এই মেথর, আরে এই মেথর, আরে তোরের বাচ্চা ডাকি তা কথা শোনে না। হ্যাঁ রাজামশাই ডেকেছে, বলে আয় 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 মালা পরে যা। মেথর ভাবছে আমাকে ইতরের বাচ্চা বলে গালি দিচ্ছে, আবার বলছে মালা পরে যা। দিয়ে করজোড়ে নিবেদন করে, রাজা মহাশয়
এত বড় গালি দিয়ে মালা দেবেন কিসের দায়? এত বড় গালাগালি দিলেন, আবার মালা দিতে চাইছেন। বলে এ মালা সে মালা না, এটা হচ্ছে একেবারে অধম নগণ্য যে আমার রাজ্যের মধ্যে, তার জন্যই মালা, বুঝিস নে? বলে তাহলে আমি অধম? হ্যাঁ, তুই পায়খানা পরিষ্কার করিস। বলে রাজামশাই, যে পায়খানা পরিষ্কার করে সে অধম হয়, তাই তো? বলে হ্যাঁ। তাই যদি হয় তাহলে আমার গলায় দেওয়া লাগবে না। কোথায় দেব? আপনি একদম চলে যান টানটা, আপনার মায়ের গলায় গিয়ে মালাটা করেন দান। বলে রাজামশাই, আপনি যেভাবে আমাকে ইতরের বাচ্চা বলে গালি দিয়েছেন, আমার অন্তরাত্মায় আমি আঘাত পেয়ে গেছি। পায়খানা পরিষ্কার করলে যদি অধম হয়, আমি আপনার বাড়ি কয়দিন পায়খানা পরিষ্কার করেছি? জিজ্ঞেস করেন মায়ের ধারে। আপনার শিশুকালে কতবার পায়খানা করেছেন বসে মায়ের কোলে, কতবার বিছানায় প্রস্রাব পায়খানা বা পরিষ্কার করে দিল। মায়ের মতো মেথর কে বাতায় আমারে বলো, হায় হায় তাই আমারে বলো, হায় হায় তাই আমারে বলো। মা যতদিন আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে পৃথিবীর কেউ করেনি। যদি পায়খানা পরিষ্কার করলেই সে অধমের মালা পায়, তাহলে ওই মালাটা দেবেন আপনার মায়ের গলায়। রাজামশাই, আমরাও সমাজের মা, আপনি পারবেন কি আপনার মায়ের গলায় অধমের মালা দিতে? পারবেন? বলে না, পারবো না। তাহলে আমরাও সমাজের মা, সমাজকে সুস্থ রাখবার জন্য, সমাজকে দূষণ মুক্ত রাখার জন্য আমরা প্রত্যেকের বিষ্ঠা পরিষ্কার করতে চাই। তাই বলে আমরা অধম নই, আমরা অধম নই, আমরা সমাজের মায়ের মতো কাজ করি, আমরা মায়ের মতো। যদি মালা দিতে হয় আমার কথা লবে, তাহলে উত্তমের মালাটা আমার গলায় দেবেন। আমরা যাদের ছোট বলি, ঘৃণা করি, তারা না থাকলে ওই কাঁচের ঘরে বসে বাবু বুইয়েরা না খাইয়ে মরে যাবে। মেথররা যদি একবারে স্ট্রাইক করে আমরা পায়খানা পরিষ্কার করব না, তাহলে বাবুদের যার যার পায়খানা তার পরিষ্কার করতে হবে। ঠিক ঠিক নাকি? যেদিন প্রত্যেকটা মানুষ তার মর্যাদা পাবে। আজকে কাপড়গুলো পরছি, শ্রমিকরা কাপড়গুলো তৈরি করেছে, দিন রাত খাটাখাটি। আজকে যে ভাতটা মুখে দিচ্ছি, খাদ্যটা, সবজিটা, রবি শস্য, কত কষ্ট করে তারে ফল। আজকে যে মাছটা তুমি বেছে বেছে কিনছো, তুমি জানো না ওই মাছটা ধরতে তার কত কষ্ট, কিন্তু তার তুমি মূল্য দাও না। সেই মানুষগুলোই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে থাকে সমাজে, আর তোমরা উত্তমের মালা পরো। যেদিন এই মানুষগুলোর মধ্যে ভগবান দেখতে পাবে, সেদিন ভগবানের সাধনা হবে। তার আগে ভগবান তোমার সাধনায় তুষ্ট হবে। শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে কলকাতা ইউনিভার্সিটির প্রাক্তন পরীক্ষা নিয়ামক প্রয়াত শ্রদ্ধেয় গোপাল বন্দ্যোপাধ্যায়, উনি গিয়ে জিজ্ঞেস করেছিলেন,
তুমি একটা গান লিখেছো পাগল। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। শ্যামের বাঁশি শুনে বাঁশি শুনে, শ্যামের বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে 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 ময়ূর নাচে রে, ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। রাধে, পাগল তুমি যে লিখলে, তো আমি তো 6 বার বৃন্দাবনে গেছি, একবারও তো বাঁশি শুনলাম। বাবা তুমি কোথায় থাকো? বলে আমি বাগবাজারে থাকি, কলকাতা। তোমাদের আশেপাশে বস্তি আছে? আছে। গরিব মানুষ বাস করে তো? হ্যাঁ। যদি কখনো প্রচণ্ড রৌদ্র হয় কিংবা প্রচণ্ড বর্ষণ হয়, তখন তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায় তো? হ্যাঁ। তখন খেতে না পেয়ে তাদের বাচ্চাগুলো কান্না করে। বলে সেই কান্নার ধ্বনি কি কোনোদিন শুনেছ? বলে না, আমি তো ইউনিভার্সিটিতে ডিউটি করি, আমি শোনার সময় পাইনি। বলে তাহলে তোমার কানে কৃষ্ণের বাঁশি ঢুকবে না। যেদিন তুমি ওই দরিদ্র মানুষগুলোর কান্না শুনতে পাবে, যেদিন গিয়ে তাদের মুখের অন্ন তুমি জোগাড় করে দিতে পারবে, যেদিন সিদ্ধ বস্ত্র পরা মায়ের অঙ্গের বস্ত্র তুমি দিতে পারবে, সেদিন কৃষ্ণের বাঁশি শোনার যোগ্যতা অর্জন করবে। হরি 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 বল। মেথর বলে ওগো রাজা, যদি মালা দিতে হয় উত্তমের মালা খানি দেওয়া আমার গলায়। দুর্যোধন বলে নারদ, তুমি আমার কথা লবে, তোমার মালা নিয়ে এক্ষুনি তুমি বিদায় হয়ে যাবে। তুমি মালা দিতে আসনি, তুমি জ্বালা দিতে এলে। তুমি এলে বলে এই মেথর এত কথা বলে। যাও মেথর, তুমি বিদায় নাও। নারদ যাও চলে। মালা নিয়ে নারদ মুনি অমনি হেঁটে চলে। হায় হায় অমনি হেঁটে চলে, হায় হায় অমনি হেঁটে চলে। শ্রীকৃষ্ণ সহ পঞ্চপাণ্ডব বসে আছে, সেখানে নারদ উপস্থিত। নারদ, মালা যে নিয়ে আইয়ে দিয়ে আসো নাই? কোনো মতে বাঁচিয়ে আইছে, কপালে হয়ে যাত। মেথর খোলে কোপাই দেশে একদম দুর্যোধন।
কৃষ্ণ বলছে নারদ তাহলে যুধিষ্ঠিরকে একই প্রশ্ন করো, উত্তম মধ্যম অধমকে। ওদের আমার দরকার নেই, তোমার মালা তুমি নেও কানাই, ওই যে গদা হাতে ভীমসেন বসে আছে, ও মারবে 82 দশানার গাই। আমি বললাম মতো ভয় পাচ্ছ কেন, জিজ্ঞেস কর। নারদ বলে হে যুধিষ্ঠির বলো আমার ঠাই, উত্তম মধ্যম অধমকে আমি জানতে চাই। ও 3 জন ব্যক্তি খুঁজছে, এখনো জীবনে বুঝতে পারোনি উত্তমকে। উত্তমের উত্তম পুরুষোত্তম আমার কৃষ্ণ দয়াময়, উত্তমের মালা খানি পরাও তুমি গোবিন্দের গলায়। হায় হায় গোবিন্দের গলায়, হায় হায় হরি হরি। নারদ বলে মধ্যমকে বলো দেখি শুনি। যুধিষ্ঠির বলে মধ্যম তুমি ভক্ত নারদ মুনি, যদি শ্রীকৃষ্ণ উপস্থিত না থাকতো তোমাকে উত্তমের মালা দিতাম। যখন ভগবান উপস্থিত আছে তাই মধ্যমের মালাখানি তুমি পরো নারদ। বলতে অধমকে? তখন যুধিষ্ঠিরের 2 চোখে দরদর দরদর করে জল পড়ছে। নারদ আমার মতো অধম তোয়া ত্রিজগতে নাই, আমি কৃষ্ণ ভজন করতে গেলাম, হলো না নারদে গোসাই, হলো না নারদে গোসাই। ওরে আমার মানব জন বিফলে গেল, হলো না আমার গোবিন্দ। দেবের দুর্লভ জনম পেয়ে জনম বৃথা চলে যায়, তাই অধমের মালা করা আমারই গলায়। আমি বললাম নারদ কি বুঝলে আমি এই দলে থাকি কেন, আমি থাকি কেন কি বুঝলে? নারদ বলল প্রভু আর প্রমাণ দিতে হবে না, ভক্তি যা ভগবান তার, আমি জানি তো সে কথা, সেই বড় ভক্ত যার মধ্যে আছে যে দীনতা, দীনতায় পরিপূর্ণ যুধিষ্ঠিরের মন, এই জন্য সে ভক্ত প্রধান পেলাম নিদর্শন। হায় হায় পেলাম নিদর্শন, হায় হায় পেলাম নিদর্শন। ভক্তের বাধ্য ভবানন্দ তুমি নয়ন হরি, একবার প্রেমানন্দে মদন ভরে বলো হরি হরি। হায় হায় বলো হরি হরি, হায় হায় বলো হরি হরি। ভক্তের পক্ষে থাকি আমি, নারদ বললাম তোমার খাই, ভক্ত দিলে পরে তখন আমি খাই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে বাঞ্ছা কল্পত। ভক্তে দিলে খাই, না দিলে উপবাসী যাই, আর তারে বেশি বলে আমার প্রয়োজন নাই। ভবেশ বাবু কোথায় আছেন একটু দেবেন দর্শন, কিংবা কমিটির অন্য কেউ থাকলে আসুন না এখন। দুটো একটা কথায় আছে বলবো সবার ধারে, জয় রাধে। পায়ে হাত দিয়ে না, প্রসাদ নিয়ে এসেছ, পায়ে হাত দিয়ে না, দেবে এখন দেবে, দাও নিয়ে এসো, আমারটা শেষ হয়ে। জয় জয়